প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের সাথে কথা বলবো সঞ্চয়ের কিছু বিষয় নিয়ে। কিভাবে আপনি সঞ্চয় করতে পারেন এবং কিভাবে আপনি ব্যয় কমাতে পারেন আপনার পরিবারের। আপনি যদি একজন চাকরিজীবী হন বা স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন, কিভাবে আপনি আপনার এই স্বল্প আয় দিয়ে কিছু সঞ্চয় করতে পারবেন এবং স্বল্প আয় দিয়ে কিভাবে আপনি ভালো থাকতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে আলোচনা করব। স্বল্প আয়ের যদি একজন মানুষ আপনি হয়ে থাকেন, তাহলে আপনার যে নির্দিষ্ট একটা আয় আপনি করেন সেটা আগে ফিক্সড করতে হবে। যদি আপনি বেতন পান তাহলে তো আপনার একটা ফিক্স থাকে যে মাস শেষে আপনি এই স্যালারিটা আপনি পান, সেটা 20,000 হোক বা 30,000, 50,000 অ্যাভব কম বেশি হতে পারে, আপনি একটা নির্দিষ্ট স্যালারি পান। আপনি যদি স্বল্প আয়ের একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি জানেন যে মাস শেষে আপনার কত টাকা আয় হয়। আপনি যে টাকাটা আয় করেন সেই টাকার একটা নির্দিষ্ট পরিকল্পনা আপনাকে করতে হবে। মাসের শুরুতে আপনাকে একটা পরিকল্পনা করতে হবে। সেই পরিকল্পনা অনুযায়ী আপনাকে চলতে হবে যে আপনার পরিবারে কি পরিমাণ চালের প্রয়োজন হয়, কয়জন সদস্য রয়েছেন এবং সেখানে কত কেজি চাল আপনার পরিবারের প্রয়োজন। ঠিক সেই পরিমাণ চালটা আপনি মাসের শুরুতেই ক্রয় করে ফেলবেন। আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে, তার জন্য কি পরিমাণ মাছের প্রয়োজন, কতদিন আপনি আমিষ খাবেন, কতদিন আপনি নিরামিষ খাবেন, এটার একটা তালিকা আপনি তৈরি করবেন যে এই দিনগুলোতে আপনি আমিষের খাবেন, এই দিনগুলোতে আপনি নিরামিষ খাবেন। আপনার পরিবারে যে কতজন সদস্য রয়েছে সেই অনুযায়ী আপনাকে একটা বাজারের লিস্ট করতে হবে যে আমি প্রথম সপ্তাহে এত টাকা বাজার করবো, দ্বিতীয় সপ্তাহে আমি এত টাকার বাজার করবো, তৃতীয় সপ্তাহে আমি এত টাকার বাজার করবো। এবং বাজার করার পর আপনি যখন বাজারগুলো বাসায় নিয়ে আসবেন, আনার পরে সেগুলো একটা প্যাকেট আকারে করবেন। আপনার সাধারণত চাল আমরা একটা পাত্রে রাখি এবং সেখান থেকে আপনাকে নির্দিষ্ট পরিমাণ চালটাকে নিয়ে ব্যবহার করতে হবে। সবজিগুলো আপনি একটা ভাগ করতে পারেন, কেটে কেটে ধরেন আপনি একটা মিষ্টি কুমড়া যদি নিয়ে আসেন, সেই মিষ্টি কুমড়াটাকে কয় খণ্ড করবেন এবং সেটা কতদিন আপনি খাবেন, হ্যাঁ, সেটার প্রাইসটা কত করে পড়লো, সেটা একটা প্রাইস নির্ধারণ করে আপনার একটা পরিকল্পনা করতে হবে যে আমি এত টাকা দিয়ে এই মিষ্টি কুমড়াটি ক্রয় করেছি, এটাকে আমি এতদিন ব্যবহার করব। ঠিক আপনি যদি 2 লিটার তেল ক্রয় করেন, সেই 2 লিটার তেল আপনার প্রতিদিন কতটুকু তেল আপনার ব্যবহার করবেন, এর বেশি আপনাকে ব্যবহার করা যাবে না। 2 লিটার তেল হলে আপনি প্রতিদিন 100 গ্রাম বা 200 গ্রাম তেল ব্যবহার করবেন, তাহলে আপনাকে একটা মাপ করে নিতে হবে যে আমি প্রতিদিন এই 200 গ্রাম তেল আমার রান্নার কাজে ব্যবহার করব। তাহলে প্রিয় বন্ধুরা, আপনার অপচয় কম হবে এবং খরচও কমে যাবে। আপনার মাছ, কয় টুকরো মাছ আপনি প্রতিদিন রান্না করবেন সেটাকে একটা আলাদা আলাদা করে ভাগ করে আপনি একটা ফ্রিজিং করে রেখে দেবেন। সবজিটাও ঠিক তাই, আপনি আলাদা আলাদা করে প্যাকেটিং করে ফ্রিজিং করে আপনি রেখে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে প্রিয় বন্ধুরা, প্রয়োজনীয় অতিরিক্ত কখনো কোনো কিছু ক্রয় করবেন না। প্রয়োজনীয় অতিরিক্ত ক্রয় করলে কিন্তু সেটা আপনার অপচয় হবে, আর আপনি আপনার সংসারের জন্য, আপনি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকলে কখনো আপনি সেভিংস করতে পারবেন না এবং আপনার খরচও কমাতে পারবেন না। তাই প্রিয় বন্ধুরা, সবসময় আপনারা যদি স্বল্প আয়ের মানুষ হয়ে থাকেন তাহলে আপনারা মাসের শুরুতে একটা পরিকল্পনা করবেন কোন দিন কী খাবার গ্রহণ করবেন, কোন সময়ে কোন পোশাক ক্রয় করবেন বা কোন সময়ে কত টাকা ব্যয় করবেন, সেটা একটা নির্দিষ্ট পরিকল্পনা করে যদি আপনি আপনার সংসার পরিচালনা করতে পারেন তাহলে আপনি আপনার সংসার থেকে ব্যয় কমাতে পারবেন এবং আপনি যে স্বল্প আয় করেন সেটা দিয়ে আপনি আপনার পরিবার ভালোভাবে চালাতে পারবেন এবং আপনার কিছু টাকা সঞ্চয় আপনি করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।